না। কিন্তু আরে আমি বলছি তো, আমার কথা শোন, মাকে একটু একা ছাড়, সব ঠিক হয়ে যাবে। তুই যা নিজের রুমে যা, বিশ্বাস করিস তো আমাকে, যা। আর যা কিছু হয়েছে তা ঠিক হয়নি। জানি না এরকম মিসআন্ডারস্ট্যান্ডিং কি করে এলো মায়ের মনে নম্রতার ব্যাপারে, কিন্তু যাই হোক আমি ঠিক করে দেবো। আমি আমার মিস্টার রাইটকে পেয়ে গেছি মাম্মা। ঈশান, ওই যার সাথে আমি সবসময় লড়াই করতাম, যাকে নিয়ে সবসময় আমি তোমার কাছে কমপ্লেন করতাম। আমি বুঝতেই পারলাম না কি কখন এই লড়াই ভালোবাসায় বদলে গেল। তুমি যদি ওকে দেখতে তাহলে তুমিও ওকে খুব ভালোবাসতে। যেভাবে ও আমার খেয়াল রাখে, তুমি ওকে কোনোদিন রিজেক্ট করতে না, বরং তুমি ওকে অনেক অনেক আশীর্বাদ করতে। তোমার নাম্বার 1 ডটারের নাম্বার 1 লাইফ পার্টনার। আমার দুঃখ কষ্ট নিয়ে তোর যখন এতই চিন্তা, তাহলে কেন জয়েন করতে চাইছিস পুলিশের চাকরিতে? কত মানুষের জীবন নষ্ট করেছে এই চাকরি। আমি বাঁচতে চাই না। ড্যাড, না না ড্যাড, প্লিজ ড্যাড, এরকম করো না। কি করছো তুমি? বাবা! ওর তো ফোনটাও সুইচ অফ বলছে। কিছু তো একটা হয়েছে। এরকম মল্লিকা! হতেই পারে। ঠিক আছে, পরে কথা বলছি। হ্যাঁ, ঠিক আছে, বাই বাই। বাই। হ্যাঁ, ঈশান কোথায়? ও ঠিক আছে তো? আরে আমি কি করে জানবো? তোর সাথে দেখা হয়নি আজ? না রে, সকাল থেকে ফোন করছি, ফোনই তুলছে না ও। আর এখন ওর ফোনও সুইচ অফ বলছে। ও তো এরকম করে না। কিছু হয়েছে নাকি? আমার একটা কথা তোরা দুজন ভালো মতো শুনে নে, একদিন ওই মেয়েটা তোদের দুজনের জীবনই বরবাদ করে ছাড়বে। এমনিতে না, মম বলছিল যে দাদা কাল রাত থেকেই খুব টেন্স ছিল, বাড়ি থেকেও তাড়াতাড়ি বেরিয়ে গেছিল, কিছু খেয়েও যায়নি, একাডেমি গেছে হয়তো, আর কোথায় বা যাবে? না, একাডেমি তো আজ বন্ধ। ওর আবার সেই খারাপ স্বপ্নটা। স্বপ্ন? কোন স্বপ্ন? কিছু না। আরে তুই কোথায় যাচ্ছিস এখন? অদ্ভুত তো, এদের দুজনের ব্যাপার স্যাপার আমি কিচ্ছু বুঝতে পারি না। দেখে তো মনে হয় এদের মন ওয়াইফাই দিয়ে কানেক্টেড। আমি জানি এখন ঈশানের আমাকে খুব দরকার। এখন আমার ওর কাছে থাকা উচিত। তুই কি আবার ওই দুঃস্বপ্নটা দেখেছিস? জিজ্ঞেস করবো না।
কিচ্ছু জিজ্ঞেস করব না, কিন্তু যদি তুই চাস আমার সাথে শেয়ার কর এমন কি স্বপ্ন এটা যা তোকে এত ভাবায়। তুই তো বলিস আনন্দ ভাগ করে নিলে বাড়ে আর দুঃখ ভাগ করে নিলে কমে, তাই প্লিজ আমার সাথে শেয়ার কর, তাতে হয়তো মন হালকা হবে। বল আমাকে কি হয়েছে, তোর মনে যা চলছে সবটা বল। বলতে পারবো না। আমি জানি এমনিতেও তোর জীবনে অনেক প্রবলেম আছে, অনেক কষ্ট আছে, সেটা আমি বাড়াতে চাই না। আমি জানি তুই হাসিস শুধুমাত্র নিজের চোখের জলটা লুকানোর জন্য। তোর মা বাবা চলে যাওয়ার কষ্টটা এখনো তোকে ভেতর থেকে খুব কাঁদায়। তুই জানিস আজ পর্যন্ত তোর কষ্টটা আমি ভাগ করে কেন নিইনি? কারণ আমি জানি আমাদের দুজনের কষ্টটা ভাগ করে নিলেও কমবে না। আমাদের কষ্ট আমাদের এই হাতের রেখার মতো, যেটা আমরা দেখতে পারি, ছুঁতে পারি, কিন্তু পাল্টাতে পারবো না। তুই জানিস এই জীবনের সব থেকে ভালো জিনিসটা কি? তোর হাসি। উপরওয়ালার অশেষ কৃপা যে তুই আমার লাইফে আছিস। তুই যখন আমার সাথে থাকিস এই দুনিয়াটা কত সুন্দর মনে হয়। আর কিছু দেখতেই পাই না, এমন মনে হয় যে যেন সব ঠিক আছে, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, দুনিয়ার সব সুখ আমার হয়ে গেছে। লাভ ইউ। ম্যাম, এটা আপনার জন্যে। থাউজেন্ডস অফ সানস আপনার দরকার ছিল তো, আমি অনলাইন অর্ডার করেছিলাম, ওটাই লাস্ট কপি ছিল। হাউ সুইট অফ ইউ নূর, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম প্লিজ, আপনি আমাকে থ্যাংক ইউ বলবেন না। আপনি আমাকে কত সাহায্য করেছেন। আমি তো এক্সামের সিলেবাসও কমপ্লিট করতে পারিনি, জানি না সেটা কি করে করব। ডোন্ট ওয়ারি, কলেজের পর দেখা করো, আমি তোমায় বলে দেবো কি পড়বে, কিভাবে পড়বে, যাতে তোমার সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়। ওকে? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ম্যাম। ইয়েস। আই এম সো সরি, আই এম সো সরি। নূর, ওই ছেলেটাকে দেখছিস? আমাদের কলেজেই পড়ে, কি বড় লোক জানিস? তো ড্রিঙ্ক করছিস? কোথায় নিয়ে যাচ্ছ? আমি ওর দিদি, চল নূর। নূর লিসেন, আই সোয়্যার আমি ইচ্ছে করে কিচ্ছু করিনি, ভুল করে হয়ে গেছিল। সিরিয়াসলি নূর, আমি জানতাম না বারটেন্ডার এরকম কিছু একটা করছিল। তোমার যাওয়ার পর ও 2-3টে মেয়ের সঙ্গে এরকমই কাজ করেছে। আই এম সরি নূর, আমি এরকম ছেলে নই নূর যে এত সুইট মেয়েকে মিথ্যে বলে আমি ড্রিম করাবো। সরি তো আমারই তোমাকে বলা উচিত। আমার বোন তোমাকে, অ্যাকচুয়ালি আমার বোন না আমাকে নিয়ে বড্ড ওভার প্রোটেক্টিভ। আমার জন্যে সবার সাথে ঝগড়া করে। আই ক্যান রিয়েলি আন্ডারস্ট্যান্ড। ওর জায়গায় অন্য কেউ হলেও একই কাজ করতো। আই এম সো সরি। তোমার শার্টটা নোংরা হলো, দাঁড়াও আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ, এটা তো পরিষ্কারই হচ্ছে না, মনে হচ্ছে তোমার টি শার্টটা গেল। কোনো ব্যাপার না, আই উইল ম্যানেজ। আচ্ছা আমি চললাম, বাই বাই।
ওই দেখ, ওই তারাটাকে দেখতে পাচ্ছিস? কতদিন বাদে দেখলাম। এই যে এই তারাটাকে ডগ স্টারও বলে। আকাশের সব থেকে উজ্জ্বল তারা এটা। কি দারুণ দেখায় না? তুই তারাদের ব্যাপারে এত কিছু কি করে জানিস? তখন 8 বছর বয়স, যখন বাবা আমাকে টেলিস্কোপ কিনে দিয়েছিল। বলল, বাবু অনেক তারা দেখো, আর বড় হয়ে তুমিও না এই তারার মতো উজ্জ্বল হয়েও। কখনো কখনো মায়ের সাথেও ঝগড়া লেগে যেত। আমরা দুজনে চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে ঘন্টার পর ঘন্টা বসে শুধু এই উজ্জ্বল তারাগুলোকে দেখতাম। ওই টাইমে বাবা অনেক আনন্দে ছিল, রাগ দেখাতো না, এত চিন্তিতও থাকতো না। আর তারপর আচমকা সবকিছু বদলে গেল। কখনো কখনো মনে হয় যে বাবাকে এখানে নিয়ে আসি আর সারা রাত বাবার সাথে বসে এই তারাগুলো দেখি। আর ওনার যত কষ্ট সব দূর করে দিই। খুব ভালো মুডে আছো দেখছি। সূর্য আজ কোন দিকে উঠেছে? তুমি সবসময় বলতে না, চলো আজ আমি সবার জন্য বিরিয়ানি বানাবো। তারপর আর বলো না যে আমি তোমাদের সবার কথা ভাবি না। কোনোদিন বলবো না, শুধু তুমি এরকমই থেকো। তোমায় এভাবে দেখার জন্য আমরা আকুল হয়েছিলাম। জানি। আর ওইভাবে তাকিও না তো, আজকে একটা খেতে দাও। তুমি যাও, গিয়ে বাচ্চা দুটোকে নিয়ে এসো, আজ সবাই একসাথে ডিনার করব। ঠিক আছে। আর শোনো, আজ যেন তুমি মল্লিকার বিয়ের কথা বলো না। আমি চাই না যে ওকে বিয়ের জন্য প্রেশার দেওয়া হোক। যাও। ঈশান, মল্লিকা, বল তো দেখি আজ রান্নাটা কে করছে? তুমি তো এখানে, তাহলে কে রান্না করছে? বল, ভেবে বল। তোর বাবা। হোয়াট? ড্যাড? ড্যাড রান্না করছে? সেও আবার বিরিয়ানি। ওয়াও, আই হ্যাভ টু চেক ইট আউট। আচ্ছা, ঈশান কোথায়? জানি না, এখনো আসেনি। ড্যাড! মা প্লিজ, আমি নম্রতার ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। ও আমাদের ফ্যামিলিরই একজন। যতটা ইম্পর্টেন্ট তোমরা আমার কাছে, ঠিক ততটা ও। নিশ্চয়ই ও নম্রতার সাথেই আছে।